বরং ঘরে গিয়ে বিশ্রাম নি। হ্যাঁ ঠিক তাই। সেই বড় ওষুধটা খেয়েছে সন্ধ্যা নাকি জিভের তলায় লুকিয়ে রেখেছে? কি হলো? আমার দিকে হাঁ করে তাকে কি দেখছেন? সরুন, আমি ঘরে যাবো। সরুন। দাঁড়ান, আচ্ছা আপনি উলু দিতে পারেন না নিশ্চয়ই? মানে আপনি, আমার মনে হয় না আপনি উলু দিতে পারেন, ওসব কাজ পারেন না। কি কথা? আমি উলুতে পারবো না কেন? মানে বোঝাই যায়, মানে ওইসব কাজ আপনার দ্বারা হবে না। হঠাৎ ওকে উলু দেওয়ার কথা বলছিস কেন? মানে উনি তো সবসময় বড় বড় কথা বলেন, এই করে দেবো সেই করে দেবো, তাই বলছি আর কি। আপনি তো খুব বড় বড় কথা বলছেন, আপনার সাহসটা কম না? কে বলছে উলু দিতে পারি না? আপনি দেখবেন উলু দেওয়া কাকে বলে। এই দেখুন, এই তো দেখেছি জিভের তলায় ওষুধ রেখেছি। দাঁড়ান, গিলেছে। হ্যাঁ, আমাদের নীল দাদার হাতে মোটন একেবারে জব্দ। হ্যাঁ, কে কার হাতে জব্দ আমি দেখাচ্ছি। এখন বিশ্রাম নিতে যাবো, তাই সরুন। বিশ্রাম নেওয়ার পর আমি আপনাকে মজা দেখাচ্ছি। সরে যান। খুব রেগে গেছে কিন্তু। আমার কপালে দুঃখ আছে আমি জানি। আমি তোকে আশীর্বাদ করে নীল, তুই এইভাবেই বৌমার খেয়াল রাখিস সারা জীবন। জোর জোর, সবসময় খালি জোর করে চলেছে। ভণ্ডটা আমাকে জোর করে ওষুধ খাই দিল। এই যে এখানে ক্যা 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 করে ফোন বাজছে, সেদিকে কারোর কোনো হুঁশ নেই। সবাই মিলে নাটক করছে আর আমার পিছনে পড়ে রয়েছে। বলি তেরিকা, এই যে ও বাবা, এরকম কুম্ভকর্ণের মতো নাক দেখে ঘুমোচ্ছে দেখো। আর এদিকে যে ফোন বেজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। দেখো, নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে একেবারে। সে তো ঘুমোবেই, সারা রাত চোরের মতো চাদর ঢাকা দিয়ে ঘুরে বেড়ালে দিনের বেলা তো এইভাবেই ঘুমোতে হবে। ফোনটাকে আমি বন্ধ করে দেবো। সন্ধ্যার ওপর হামলাকারীর একটা খবর পেতে চলেছিলাম। এটা আবার ওই গোপন সূত্র নয় তো যার কথা বলছিলেন উনি? হতেই তো পারে আমার ব্যাপারে কোনো খবর আছে। দেখি তো। এই যে চুপ তো, বাড়িতে বসে ঠ্যাং নাচাচ্ছ, আসার তো নামগন্ধ নেই। শোনো, অঙ্কনের বউ আজ রাতের বাসে নাকি ফিরছে। আমি অনেক আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আটকাতে পারিনি তাকে। তাই তারাকে খোঁজার কোনো দরকার নেই, ও যে চুলায় খুশি যাক, বুঝলে? অঙ্কনের বউ থাকতে থাকতে তারা চলে এলে না, খুব বিপদ। বুঝলে কিছু? বলে মুখে রা নেই কেন? কার কথা বললে মহিলা? কে আসছে, কে পালাচ্ছে? আর তারা তারা মানে ওই মাঠানরা যার কথা বলছিল সে তো। আরে অঙ্কনটা যেন কে, মনে করতে পারছি না কেন অঙ্কনকে। অঙ্কন। এই নীল, সন্ধ্যা গেল কোথায় বলতো? ঘরে গেছে বোধহয়, রেগে গেছে তো। ঘরে? আরে এদিকেই তো গেল। খুব রেগে গেছে কিন্তু, চটেছে আজকে বড্ড। শোন, কিছু একটা করতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু আবার গোসা করে থাকবে। হ্যাঁ, ভুলিয়ে ভালিয়ে তো ভাত কাপড়টা না হয় করানো গেল, কিন্তু কিন্তু উনি যে বললেন যে আজকের দিনটাই সময়, আজকের দিনের মধ্যে ওনার স্মৃতিটা ফেরাতে হবে, তা একদিনের মধ্যে ওনার স্মৃতিটা ফেরাবো কি করে? হ্যাঁ, ডাক্তারবাবুও তো বললেন সময় লাগবে। আমি তো এটাই জানি না ওনার এই অবস্থার জন্য দায়ী কে। শোন নীল, আজকের দিনটা না বৌমাকে নানান রকম অনুষ্ঠান দিয়ে ভুলিয়ে রাখতে হবে। আরে ভুলিয়ে রাখবেটা কি করে? শোন না, লোকজন, খাওয়া দাওয়া, আমার মনে হয় বৌমার মনে তাহলে অন্য খেয়াল আর আসবে না। হ্যাঁ, ওই নিজের স্মৃতি ফেরানোর কথাটা আপাতত যাতে ভুলে যায় সেই ব্যবস্থাই করতে হবে। তুমি লোকজনটা পাবে কোথায়? কাউকে তো কিছু বলাই হয়নি। বলা হয়নি, বলবো। এই তো দেখ না, গ্রামের কিছু লোকজন আর আমাদের ওই তেলে ভাজা ক্লাবের মেয়েদের, আর কাছে পিঠে থাকে দু একজন এরকম আত্মীয় স্বজন, এদেরকে ফোনে ডেকে নেব। আর আজকে না হয় বৌমার বৌভাতই হয়ে যাক। কিন্তু তুমি ওদেরকে বলবেটা কি? আরে নীল আর সন্ধ্যার বৌভাত তো এ বাড়িতে আগে হয়ে গেছে, আবার তুমি ওদেরকে এখন বলবেটা কি? যা সত্যি তাই বলবো। বলবো যে বৌমার স্মৃতি হারিয়ে গেছে, তাই নীল মন্দিরে গিয়ে বৌমাকে নতুন করে আবার বিয়ে করেছে। আর নতুন করে বিয়ে যখন, তাহলে নতুন করে আবার বৌভাত।
আরে অল্প কয়েকজনেরই আয়োজন হবে। ও মাঠান, হ্যাঁ যতই অল্প লোকজন হোক তাহলে ব্যবস্থা করতে হবে, এত অল্প সময় হবে কি করে সেসব? আরে হবে হবে, সব হবে। আমার মায়ের আইডিয়াটা না বেশ ভালোই লেগেছে। এতে যদি সন্ধ্যা নিজের স্মৃতিটা একটু ভুলে থাকে। আচ্ছা শোনো না, আমি তোমাকে একটা কথা বলছি। শোনো, তুমি না ফোন করে লোকজনদেরকে নিমন্ত্রণ করে ফেলো, ঠিক আছে? আর আমি মণ্ডপের ব্যবস্থা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো সব ফোনে ফোনে সেরে ফেলি। আমি খাবারের অর্ডারটা ফোনে দিয়ে ফেলছি। হ্যাঁ ঠিক আছে। মেজো জ্বালাই দিকে আয়। হ্যাঁ। শোন, তোরা দুজনে মিলে না খুঁজে দেখ যে বৌমা কোথায় গেল, আর আমি ততক্ষণে ফোনে নিমন্ত্রণগুলো সেরে ফেলি, কেমন? চল। ভণ্ডবাবুর বাবাটা ঘুম থেকে ওঠার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। না না না, ওনাকে তো বুঝতে দেওয়া যাবে না যে আমি ওনার ফোনটা ধরে ফেলেছি। কিছু একটা রহস্য তো নিশ্চয়ই আছে, কিন্তু কি সেটা এভাবে ভাবলে আমার মাথায় আসবে না। আমাকে ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে। কি ব্যাপার? এই তো বৌমা এখানে, তুমি ঘরে যাওনি? এখানে স্টাডি রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আজকে তোমার বউ ভাত, রাতে ফুলসজ্জা, সাজগোজ করতে হবে তো। চল চল চল। কেন সাজবো কেন? বৌমা, বউ ভাতের দিন একটু বউদেরকে সাজগোজ করতে হয়। চল চল চল। আরে দুধ চাই কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এমন করো না প্রধান লক্ষ্মীটি, চলো না। কি মজা বউ দিদি বউ হাতের জন্য সাজবে, কি মজা। আরে আমাকে ছাড়ুন, আরে আমি কিছু বুঝছি না, আরে ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে বাবা বলছি আমি সাজবো না। কেন? আমাকে ছেড়ে দিন। বউ দিদি সাজবে, কি মজা। সাজবে না, সাজবে না, সাজবে। ছাড়ুন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। চুপ চুপ চুপ, জ্বালা তুই ওকে সাজাতে শুরু কর। আমি শাড়িটা বের করে নিয়ে আসি। না আরে বসো, বসো না, আমি সাজবো না। কত সুন্দর দেখতে সাজলে তোমাকে আরো ভালো লাগবে। বলছি আমি সাজবো না। না সাজবে। আরে সেটাই তো। দেখ সেজে নাও, তারপর তুমি এই শাড়িটা পরে নিও, কেমন? এই দেখুন, আমি বলছি আমি সাজতে পারবো না, আমার এখন অনেক কাজ আছে, আমি ব্যস্ত, আপনারা কেন বুঝছেন না? হ্যাঁ, আমাদেরও তো একই উদ্দেশ্য, তোমাকে ব্যস্ত। কি না মানে তোমার মন ভালো করা, মন ভালো। বুঝেছি, আপনারা কি ভেবেছেন আমাকে এভাবে এখানে জোর করে আটকে রেখে আমাকে সাজাবেন, দিয়ে ওই করে আমার মন ভালো করবেন? দেখুন ওটি হচ্ছে না, আমি সব সংটং সাজতে পারবো না। না না না, এইদিকে শোনো 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 শোনো। দেখো আজকে তোমার বউ ভাত, তারপর ফুলসজ্জা, এমনিতেই তোমাকে কত মিষ্টি দেখতে, সাজলে গুজলে তোমাকে আরো সুন্দর দেখাবে। আজ রাতে তো কত লোকজন আসবে, সবাই দেখে তোমাকে আরো সুন্দর বলবে, কেমন তাই না? উনি বাবা, আপনারা কেন বুঝছেন না বলুন তো, যে আমার কাজ আছে, আমি ব্যস্ত, আমাকে ছেড়ে দিন, আমাকে হিসেব মেলাতে হবে, তাহলে হিসেবে গন্ডগোল হয়ে যাবে। হিসেব? কিসের হিসেব? কি হিসেব? হিসেব তো ওই না না না, এদের এসব বলা যাবে না। কে জানে এদের মধ্যে কে ভালো আর কে আসামি। ঘটক তো বলেই ছিল এই বাড়িতেই আমার আসামি লুকিয়ে আছে, এই বাড়ির লোকেদের মধ্যেই সে মিশে আছে। কি রে বৌমার সাজগোজ কত দূর এগোলো? এই তো সাজানোর চেষ্টা চলছে, মেয়ে তো সাজতেই চাইছে না। আচ্ছা দিদি দেখো তো, এই শাড়িটা বের করেছে, ওকে পরাবো? কেন, আমি তো অন্য শাড়ি নিয়ে এসেছি। গহনাও ধরতে জ্বালা। এই দেখো বৌমা, দেখো তো মা, এই গহনাগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ? একটাও না। তাও না, পছন্দ নয়, তাহলে অন্য গহনা আনবো, সেগুলো পরবে। দেখুন আমি একটাও কিছু পরবো না, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা পরুন। সে কি কথা? পড়তে হবে বই কি, পরবো না বললে তো চলবে না। এই দেখো না মা, আমি তোমার জন্য কেমন লাল শাড়ি এনেছি, দেখি দেখি। ও মা কি সুন্দর লাগছে। ও আপনাদেরকে নিয়ে তো আচ্ছা ঝামেলায় পড়া গেল, বলছি তো আমি কিছু পরবো না। আচ্ছা আচ্ছা, দেখি দেখি এই হাতটা তোমায় কেমন মানায়, দেখি দেখি। ও মা কি সুন্দর মানাচ্ছে এই হাতটা। আমাকে কিছু মানাচ্ছে না, এটা আপনি রাখুন। আর দোহাই আপনাদের, আমাকে দয়া করে ছেড়ে দিন। ফুলের গয়না পরবে? ফুলের সাথে তোমার দারুণ মানাবে। আমি এখনই নীলদা থেকে বলছি তোমার জন্য ফুলের গয়না আনতে। উফ, আমাকে সুযোগ বুঝে এই তিন মূর্তির হাত থেকে পালাতেই হবে। যে করেও একবারই বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে গিয়ে অঙ্কনের বইয়ের সাথে দেখা করলে আমার মন বলছে হিসেব মিলে যাবে। বৌমা দরজা খোলো মা, কতক্ষণ এভাবে ভেতরে বসে থাকবে? আমি আজ বেরোবো না, আমি এখানেই থাকবো। সব দরজা ভাঙতে হবে। সাবধানে সাবধানে।